তো ফাইনালি কী হলো তোমাদের, দেখো কতটা নিচে দেখতে পাচ্ছ, লোকগুলো কতটা নিচে আছে, সেরকম উপরে ওঠে কিন্তু এখন মিডলে আছি, এখনও কিন্তু উঠতে হবে আর একটু উপরে। বাই দা ওয়ে, এখানকার যে অফবিট লোকেশনটা আছে এটা ভিউটা কিন্তু খুবই সুন্দর। খালি দেখো গাইস, খালি দেখো পাহাড়ের উপরটা একদম, তার মানে কি আমরা এতটা উঠতে হবে নাকি? ও ট্র্যাক করে কিন্তু যেতে হবে উপরটা। ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে আমাদের লোকেশনে। সো তোমাদের এই সাইড দিক দিয়ে ঢুকে যেতে হবে। চলো, আর চারিদিকে খালি দেখতেই পাচ্ছ চাপাতা বাগান আর চাপাতা বাগান, টিংলিং। তো আমরা পৌঁছে গেলাম কিন্তু এখন টিংলিংয়ে। ভিউ পয়েন্ট আর একটু কাছেই আছে, এখান থেকে আর বেশি দূরে নেই। सुनने इधर का व्यू पॉइंट किधर है? थोड़ा आगे ना। हाँ थैंक यू। ओ भाई देख बाड़ीगुलो, देख ना, देख बाड़ीगुलो। আলাদাই ভাই। ও ভাই এই যে আমরা এখানেই তো যাবো, সামনে সামনে ভাই, এই জায়গাটাই তো যাওয়ার জন্য আসছিলাম। ও ভাই সাম, খালি দেখো গাইস, খালি দেখো পাহাড়ের উপরটা একদম, তার মানে কি আমরা এতটা উঠতে হবে নাকি? ও ট্র্যাক করে কিন্তু যেতে হবে উপরটা। চলে আসলাম। এখানে কি পার্কিং করতে হবে নাকি? रखने से हो जाएगा। তো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম টিংলিং এর সামনে, দেখতেই পাচ্ছ আমরা ভিউ পয়েন্ট উপরে। আর আমাদের এই বাচ্চা বাড়ি দেখতে পাচ্ছ, এই বাচ্চা বাড়িগুলো দেখো, চিল্লাহালা দেখো খালি এদেরকে। বাচ্চা ছেলে তো একটু চিল্লাবে, এটা তো কমন জিনিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলবো, দাদাকে বেশি করে সাপোর্ট করো, দাদা একদম নিউলি ব্লগার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমাদের আজকে ভিডিওতে ফার্স্ট দেখতে পাচ্ছ কিন্তু, নাম কি? মঙ্গলদা, মঙ্গল মলো। চলো। আর এই যে আমাদের হচ্ছে নামটা ভুলে গেছি, নাম কিছু নাই, দাদা। আর এই যে আমাদের শুভ ভাই, এই যে দাদা ভাই, এই যে দাদা, এই যে ভাই, একসাথে ঘুরতে আসছে কিন্তু দাদা ভাই। কিন্তু এই ঘরে কোথায় যাচ্ছ? ঘরের মধ্যে? হ্যাঁ ঘরের মধ্যে ফটো তুলে নাকি? না এরকম করলে কিন্তু হবে না কিন্তু। পাহাড়ে ওঠার আগে তোমাদের বলে দিই এই অফবিট লোকেশনে তোমরা আসবে কীভাবে। সো হ্যালো ফ্রেন্ড, তোমাদের এসআর মোটো অ্যাডভেঞ্চার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা যাব নর্থ বেঙ্গলের একটি অফবিট প্লেস টিংলিংয়ে। যারা মিরিক ঘুরতে আসছো তারা মিরিকের পাশাপাশি কিন্তু এই অফবিট প্লেসটাও কিন্তু একবার এক্সপ্লোর করে যেতে পারো। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো ফার্স্টে তোমরা শিলিগুড়ি থেকে শুকনা চলে আসবে, তারপরে শুকনা পার করেই তোমরা পেয়ে যাবে হচ্ছে শিমুলবাড়ি চেকপোস্ট। আর এই চেকপোস্টটার সোজা যে রাস্তাটা, মিরিক যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তা ধরেই কিন্তু তোমরা সোজা এগোতে থাকবে। তারপর চলে আসবে কিন্তু দুধিয়া, আর দুধিয়া বাজারটা পার করে দুধিয়ার এই লোহার ব্রিজটা, এটা কিন্তু দেখতে হেভি লাগে কিন্তু এই লোহার ব্রিজটা। আর এই ব্রিজটা পার করেই কিন্তু তারপরে পাহাড় স্টার্ট হয়ে যাবে। তারপরে এই একটাই রাস্তা, এই সোজা রাস্তাটা ধরে তোমরা এগোতে থাকলেই কিন্তু চলে আসবে মিরিক। আর মিরিকের অনেক কিছুটা আগে দেখতে পারবে যে দুটো রাস্তা, একদিকে একটা নিচ দিক দিয়ে চলে গেছে আর একটা উপরে উঠছে। সো তোমরা এই নিচ দিক দিয়ে রাস্তাটা দিয়ে সোজা চলে যাবে, সোজা গিয়েই কিন্তু তোমরা টিংলিং ভিউ পয়েন্টটা পেয়ে যাবে। না কে এক দৌড়ে উঠতে পারবে সেটা আমাকে আগে বলো, তাকে আমি পুরস্কৃত করবো। ঠিক আছে যা। দম শেষ এখন না, একটু পরে দম শেষ। আরে এই সাইডটা তো এমনি ওঠা যাবে, তারপরে মঙ্গলদা আমাদের হচ্ছে গাইড, ঠিক আছে? মঙ্গলদা আমাদের গাইড করতে যাচ্ছে কিন্তু। এই রাস্তাতে যদি বর্ষার দিনে আসা যায় তাহলে কি হবে বাবু? বর্ষার দিনে পুরো স্লিপ করে নিচে নেমে যাবো। अरे सुजीत भाई अभी तो उठते ही पड़ते सुना। क्या कैसा लग रहा है? बहुत बढ़िया। सांस नहीं फूल रहा हमारा, सबका सांस फूल रहा है। ए भाई जाओ একটু পরে বল। আবার টান রে। আমরা বেরিয়ে যাচ্ছে 12:30। ফাইনালি কী হলো তোমাদের, দেখো
কতটা নিচে দেখতে পাচ্ছ, লোকগুলো কতটা নিচে আছে। সেরকম উপরে ওঠে কিন্তু এখন মিডলে আছি, এখনও কিন্তু উঠতে হবে আর একটু উপরে। বাই দা ওয়ে ভাই, এখানকার যে অফবিট লোকেশনটা আছে এটা ভিউটা কিন্তু খুবই সুন্দর। আমার শ্বাস কিন্তু প্রচণ্ড ফুলছে কিন্তু। আর এখান থেকে চারিপাশে শুধু দেখতে পাচ্ছ নাজরাটা, যাকে বলে একদম জাস্ট ফর ওয়াও। যারা শিলিগুড়িতে আছো তারা খুব অল্প সময়, মাত্র 1.5 ঘন্টা রাস্তা, 1.5 থেকে 2 ঘন্টা, এখানে তোমরা চলে আসবে আর এই ভিউটা এনজয় করতে পারবে। তো চলো আর একটু উপরে উঠি। সো আর একটা আমরা এখন লোকেশনে যাবো, দেখতে পাচ্ছ চাপাতা বাগানের মিডলে এই জায়গাটা। ভাই এখান থেকে তো পুরো ভিউটা দেখতে পারবে পাহাড়ের, ওই দূরে পুরোটা কিন্তু 360 ভাবে কিন্তু তোমরা দেখতে পারবে। মঙ্গল কোথায় গেল? এটা কিন্তু একদম চাপাতা বাগানের মিডিল দিয়ে তোমাদের যেতে হবে, দেখতেই পাচ্ছ। খালি এখান থেকে 360 ভিউটা দেখো খালি একবার। সো বন্ধুরা, এখানে কিন্তু বর্ষার দিনে আসলে কিন্তু তোমাদের প্রচণ্ড রিস্ক হবে কিন্তু, কারণ তখন কিন্তু জল দিয়ে একদম পুরো কাদা কাদা হয়ে যাবে। বাট এখন এই সময়টা শুকনো আছে, এই সময় আসো ভালোভাবে জায়গাটা ফিল নিতে পারবে। চলো সো ফাইনালি বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা টিনলিং থেকে কিন্তু নেমে গেছি। আর কি বলবো তোমাদের, এখান থেকে যে হাওয়াটা বয়ে যাচ্ছে না, একদম প্রচণ্ড জোরে জোরে সাউন্ড হচ্ছে, একদম ফ ফ ফ টাইপের, মনে হচ্ছে ঝড় বয়ে আসছে। আর হবে এতটা উপরে পাহাড়ের, প্রচণ্ড হাওয়া। আর এখন হাওয়ারই দিন, তার জন্য কিন্তু হাওয়া হবে। খালি দেখতে পাচ্ছ খালি গাছের পাতাগুলো খালি, ও ভাই। আর আমার এদিকে চুলের অবস্থা দেখে তোমরা খালি দেখো খালি চুলের অবস্থাটা খালি। সো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। সো ভিডিওটা ভালো লাগলে তোমাদের লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না। সো নেক্সট সানডে আরেকটা দমদার ভিডিও দেখাবে। সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।